মনে করো সামনে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তোমাদের স্কুল সাজাতে হবে, আর সেজন্য কাগজের ফুল তৈরি করছো। তো তুমি দেখলে তোমাকে প্রায় 50টি ফুল তৈরি করতে হবে। তো এতগুলো ফুল একা একা তৈরি করতে গেলে তোমার তো অনেক সময় লাগবে। তুমি হিসাব করে দেখলে তুমি যদি এই সবগুলো ফুল একা তৈরি করতে চাও তাহলে তোমার সময় লাগবে প্রায় 6 ঘন্টা। মনে করো এই অংশটুকু দিয়ে আমরা কত সময় লাগবে সেটা বোঝাতে চাচ্ছি। তোমার সময় লাগবে 6 ঘন্টা। তো যেহেতু তোমার অনেক সময় লাগবে তাই তুমি তোমার বন্ধুকে বললে তোমাকে সাহায্য করতে। তোমার বন্ধু তোমাকে ফুল তৈরি করতে সাহায্য করতে শুরু করলো। এখন তাহলে কি হবে? এই যে তোমরা দুইজন মিলে ফুল তৈরি করতে শুরু করলে, তাহলে সবগুলো ফুল তৈরি করতে যে সময় লাগার কথা সেই সময় অর্ধেক হয়ে যাবে, কারণ তোমরা দুইজন মিলে কাজ করছো। তো এখন তোমরা হিসাব করে দেখলে দুইজন মিলে কাজ করলে তোমাদের ফুল তৈরি করতে আগের চেয়ে অর্ধেক সময় লাগবে। এখন মনে করো তোমার আরেক বন্ধু এসে বলল সেও সাহায্য করতে চায়, তাহলে এখন তোমরা মোট 3 জন মিলে কাজ করছো। এখন তুমি হিসাব করে দেখলে তুমি একা কাজ করতে গেলে যে সময় লাগতো, যেহেতু এখন 3 জন মিলে কাজ করছো তাই তার 3 ভাগের 1 ভাগ সময় লাগবে। তো দেখো এখন 3 জন মিলে কাজ করার কারণে ফুল তৈরি করতে তোমাদের আরও অনেক কম সময় লাগবে। ব্যাপারটিকে এভাবে চিন্তা করো, যখন তুমি একা কাজ করছিলে ধরো 1 মিনিটে তুমি একটি ফুল তৈরি করতে পারতে। যখন তোমার বন্ধু তোমার সাথে যোগ দিল তখন কি হলো? তোমরা দুইজন মিলেই কাজ করছো, তাহলে এই 1 মিনিটে তুমি একটি ফুল তৈরি করছো, তোমার বন্ধু একটি ফুল তৈরি করছে। 1 মিনিটে তখন 2টি ফুল তৈরি হচ্ছে। আবার যখন তোমার আরেক বন্ধু এসে যোগ দিল তখন 1 মিনিটে 3টি ফুল তৈরি হচ্ছে। তাহলে দেখো তুমি একা কাজ করার সময় 1 মিনিটে একটি ফুল তৈরি হতো, এখন 3 জন মিলে কাজ করায় 1 মিনিটে 3টি ফুল তৈরি হচ্ছে। এ কারণে তুমি একা কাজ করতে যে সময় লাগতো 3 জন মিলে কাজ করায় সময় তার 3 ভাগের 1 ভাগ লাগছে। এভাবে যত লোক বাড়তে থাকবে কাজের জন্য যে সময় তা তত কমতে থাকবে। এখন একে যদি আমরা গাণিতিকভাবে চিন্তা করি তাহলে কি হয় দেখো, আমরা এভাবে ভাবতে পারি যে ফুল তৈরি করতে একজনের সময় লাগে 6 ঘন্টা। তুমি যখন একা কাজ করছিলে তখন হিসাব করে দেখেছিলে যে সবগুলো ফুল তৈরি করতে তোমার সময় লাগবে 6 ঘন্টা। এখন তোমরা 3 জন মিলে কাজ করছো, তাহলে 3 জনের সময় লাগবে। দেখো আমরা একটু আগেই দেখলাম যে 3 জন মিলে কাজ করায় তোমার কাজ করতে যে সময় লাগতো সেই সময় 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাই যদি হয় তাই এই 6 ঘন্টাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 6 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2 ঘন্টা। তার মানে 3 জন মিলে কাজ করতে এখন তোমার সময় লাগছে 2 ঘন্টা। আমরা কেন ভাগ করলাম? এই যে একটু আগেই বললাম যে 3 জন মিলে কাজ করলে সময় আরো কম লাগে, কারণ কাজটা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই হিসাব করার সময় শুধু আমাদের মাথায় রাখতে হবে যে কাজটা কত ভাগে ভাগ হচ্ছে এবং আমাদের সময় কত কম লাগছে। এখন মনে করো কাজ করতে করতে তোমাদের ক্ষুধা পেল, তোমরা ঠিক করলে তোমরা ডিম খেতে পারো, প্রত্যেকে একটি করে ডিম খাবে। দেখো যদি তুমি একা কাজ করতে তাহলে কি হতো? তোমার খাওয়ার জন্য শুধু একটি ডিম প্রয়োজন হতো। আবার যখন তোমরা 2 বন্ধু মিলে কাজ করছো, প্রত্যেকে যদি একটি করে ডিম খাও তাহলে কি হবে? 2টি ডিম প্রয়োজন হবে। আর যদি তোমরা 3 বন্ধু মিলে কাজ করো, তোমার আরেক বন্ধু তোমার সাথে ধরো যোগ দিল, তাহলে তোমরা 3 বন্ধু মিলে যদি কাজ করো তখন তোমাদের জন্য 3টি ডিম প্রয়োজন হবে, কারণ প্রত্যেকে একটি করে ডিম খাচ্ছ। তো দেখো এখানে কি হচ্ছে, লোক যত বাড়ছে খাবারের পরিমাণও তত বাড়ছে। আর একটু আগে যখন আমরা হিসাব করছিলাম তখন কি হচ্ছিল, লোক সংখ্যা যত বাড়ছিল সময় তত কম লাগছিল। আর এখন লোক সংখ্যা যত বাড়ছে খাবারের পরিমাণ তত বাড়ছে। একজনের জন্য একটি ডিম হলে 3 জনের জন্য 3টি ডিম, খুব স্বাভাবিকভাবেই। তো একে যদি আমরা গাণিতিকভাবে হিসাব করতে চাইতাম তাহলে কি করতাম দেখো, আমরা বলতে পারতাম একজন খায় একটি ডিম, সুতরাং 3 জন খাবে, প্রত্যেকে একটি ডিম করে খেলে 3 জন খাবে 1 গুণ 3টি ডিম, অর্থাৎ 3 জনের জন্য প্রয়োজন হবে মোট 3টি ডিম। এখন দেখো এখানে আমরা কি করেছি, এখানে আমরা গুণ করেছি, একটু আগে আমরা ভাগ করেছিলাম। তো কিভাবে আমরা বুঝবো যে কখন আসলে হিসাবের সময় আমাদের গুণ করতে হবে আর কখন ভাগ করতে হবে?
খুবই সহজ, তুমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করো তাহলেই বুঝতে পারবে। একটু আগে যেমন বলছিলাম যে বেশি মানুষ মিলে কাজ করলে কাজের জন্য সময় কম লাগে। যেহেতু সময় কম লাগে তাই আমরা হিসাব করার সময় ভাগ করব। এখন দেখো, বেশি মানুষ হলে খাবারের পরিমাণ বেশি লাগে। যেহেতু খাবারের পরিমাণ বেশি লাগছে তাই আমরা গুণ করব। তাহলে আমাদের গুণ করতে হবে না ভাগ করতে হবে সেটা আমরা স্বাভাবিক চিন্তা থেকেই বুঝতে পারি। তোমাকে মূলত চিন্তা করতে হবে আমরা যা হিসাব করতে চাই তা একজনের জন্য কি বেশি হবে নাকি কম হবে। যেমন একজন একা কাজ করলে কাজ বেশি হবে, কিন্তু একা খেলে খাবার কম লাগবে। তাহলে এ ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের এভাবে প্রশ্ন করে এবং বাস্তব অবস্থা চিন্তা করে সমাধান করতে হবে।